আজকে আমরা শিখবো কম্প্রেসরের পাম্পিং টেস্ট, মানে কম্প্রেসরের পাম্পিং ভালো আছে কি না খারাপ আছে এটা আমরা দেখব, পরীক্ষা করে দেখব। তো পাম্পিংটা কি? পাম্পিং হচ্ছে কম্প্রেসর যে সাকশন করে নিয়ে ডিসচার্জ করে দেয়, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হচ্ছে পাম্পিং। যে কি পরিমাণ সাকশন করে ডিসচার্জ করতে পারতেছে কি না। তো পাম্পিং ভালো আর খারাপ এটা দেখার জন্য আমরা দুইভাবে পরীক্ষা করতে পারি। আমার প্রথম পরীক্ষা হচ্ছে আমরা হাত দিয়ে পরীক্ষা করতে পারি। এটা কম্প্রেসর চালাই দিয়া আমরা ডিসচার্জ লাইনে হাত দিয়ে পরীক্ষা করবো। আচ্ছা, আমি কম্প্রেসরটা চালাই দিলাম। চালানোর পরে আমি আমার হাত দিয়ে আমি এখানে ধরে রাখবো ডিসচার্জ লাইনটাকে। যদি 30 সেকেন্ড ধরে রাখতে পারি তাহলে আমার কম্প্রেসরের পাম্পিং খারাপ, মানে পাম্পিং লেস হয়ে গেছে। আর যদি না ধরে রাখতে পারি তাহলে কম্প্রেসরের পাম্পিং ভালো আছে। আচ্ছা, আমি এখন চেষ্টা করি ধরে রাখতে, আমার সব শক্তি দিয়ে আমি চেষ্টা করি, পারতেছি না, সর্বোচ্চ 2-3 সেকেন্ড আমি পারতেছি, তার মানে আমার এই কম্প্রেসরের পাম্পিং ভালো আছে। এখন যদি মিটার দিয়ে পরীক্ষা করি কীভাবে করবো? মিটার দিয়ে পরীক্ষা করতে গেলে আমার লাগবে হাই প্রেশার গ্যাস মিটার। হ্যাঁ, তো আমাদের ডাবল গ্যাস মিটার বলতে আমি হাই প্রেশার গ্যাস মিটার আলাদা করে নিছি। আলাদা করে নিয়ে আমি গ্যাস মিটারের ডিসচার্জ লাইনে আমার গ্যাস মিটারটা লাগাই দিলাম হস পাইপের মাধ্যমে। লাগাই দিলাম। এখন হচ্ছে আমার এই কম্প্রেসর যদি অতি অল্প সময়ে চলার পরে অতি অল্প সময়ে এখানে 250 থেকে 275 PSI প্রেসার ওঠাতে পারে। কেমন অল্প সময়ে? 5-6 সেকেন্ড এর মধ্যে যদি ওঠাতে পারে তাহলে আমার কম্প্রেসরের পাম্পিং ভালো। আর যদি না ওঠাতে পারে কম্প্রেসরের পাম্পিং লেস আছে বা কম আছে, খারাপ আছে। তো আমরা দেখবো, আমার এই যে এখন শূন্যতে আছে মিটার। তারপরে আমি এখন চালু করলাম। চালু করার পরে আমি এটা বন্ধ করে দেবো, কারণ এই দিক থেকে আমার বাতাস বের হয়ে যাবে, প্রেশারটা বের হয়ে যাবে। বন্ধ করে দেওয়ার পরে দেখবো যে খুব অল্প সময় ওঠাতে পারে নাকি। হ্যাঁ, বন্ধ করে দিছি এবং ওঠাতে পারছে। দেখি ক্যামেরাটা নিয়ে আসেন, দেখেন কত প্রেশার রয়েছে। হ্যাঁ, ওঠাতে পারছে, তার মানে আমার কম্প্রেসর ভালো আছে, আমার কম্প্রেসরের পাম্পিং ভালো। কম্প্রেসর ভালো বলতে কম্প্রেসরের পাম্পিং ভালো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।